ইভেন্টটা অলরেডি এন্ড হয়ে গেছে। আমরা হচ্ছে নতুন ইভেন্ট দিব। আমরা হচ্ছে $60 ইভেন্ট দিব। তো সেটা পরে বলতেছি, সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে জয়েনিং প্রসেস নিয়ে। তো এখন হচ্ছে এখানে ইভেন্টে যারা জয়েন করছেন আপনাদের এই ইভেন্টের পেমেন্টটা করে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিছি। এখানে দেখতে পারতেছেন $10, $20, $30 যে কয়টা টাস্ক কমপ্লিট করছে ওই কয়টা রিওয়ার্ডই পাইছে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এখানে যারা জয়েন করছেন কিভাবে রিওয়ার্ডটা ক্লাইম করবেন, এখানে আমিও নিজেও জয়েন করছি। আমি এই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে ভিডিওর মধ্যে আর কি জয়েন করে দেখাইছিলাম আপনাদের। তো এখন এখান থেকে আমি যদি রিওয়ার্ড হাবে যাই, রিওয়ার্ড হাবে আসলে দেখতে পাবেন আমি যেহেতু 100 ভলিউম করছিলাম, মানে $10 টাস্ক দেখাইছিলাম, সেক্ষেত্রে আমাকে তারা $10 কিন্তু পেমেন্ট করছে, বেশি কিন্তু আর করে নাই। এখন এই $10 হচ্ছে আপনি ক্লাইম করার জন্য কি করবেন, যাতে কোনো প্রকার প্রবলেম না হয়। আমরা যেহেতু ফিলিপাইন কান্ট্রি দিয়ে এখানে অ্যাকাউন্ট করছিলাম, সেহেতু আমরা এখানে ফিলিপাইন কান্ট্রিটা এগেইন এখানে কানেক্ট করে নিচ্ছি। দেন ব্যাক করে এসে এখান থেকে আমরা ক্লাইম রিওয়ার্ডের মধ্যে ক্লাইম করব। এটার হচ্ছে মেয়াদ থাকবে 14 দিন, ঠিক আছে? আর নাম্বার অফ ট্রেড মেবি হচ্ছে এটা দিয়ে 5বার ট্রেড করা যাইতে পারে, আই ডোন্ট নো। দেন মিনিমাম ব্যালেন্স কয়েন হচ্ছে আপনার ক্লাইম কত, $20। দেখি এটা ক্লাইম হয় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে ফেস ভেরিফাই চাইতেছে। তো এখানে হচ্ছে যদি ওরা বুঝতে পারে যে আপনার অ্যাকাউন্টটা রিস্ক কন্ট্রোল বা এরকম কোনো কিছু সন্দেহ করে, তাহলে এখানে আপনার ফেস দিতে বলবে। এখানে কোনো প্রকার আপনার ফান্ড উইথড্র করতে কোনো কেওয়াইসি লাগবে না, কোনো ফেস লাগবে না। বাট এখানে যে ইভেন্টটা করছেন, ইভেন্টের রিওয়ার্ডটা ক্লাইম করতে হচ্ছে ফেস চাইতেছে। তো এই ফেসটা হচ্ছে আপনি যেই কারো ফেস দিয়ে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নেই। প্রাপ্তবয়স্ক যে কারো একজনকে ধইরা জাস্ট ফেসটা স্ক্যান করবেন, তাহলেই হয়ে যাবে। ফেস ভেরিফাই করার জন্য আমরা এখানে ভেরিফাই নাওতে ক্লিক করতেছি। এখন দেখতে পারতেছেন কি না আই ডোন্ট নো, জানি না। এখন বিষয়টা হচ্ছে এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা চলে আসছে, এখানে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হবে। দেন আমরা ফেসটা ভেরিফাই করে নেব। এখানে যে অ্যাগ্রি, এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবে। আচ্ছা, আমাদের ফেসিয়াল ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়েছে। আমরা এখান থেকে ক্লাইমে ক্লিক করে দিচ্ছি। ক্লাইম সাকসেসফুলি, আমাদের রিওয়ার্ডটা কিন্তু ক্লাইম হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা ফিউচারে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিউচারে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $30। $30 কেমনে হইলো? $20 মানে হচ্ছে আমাদের যে মেইন ডিপোজিট করছিলাম $20.80 আমার ডিপোজিট ব্যালেন্স ছিল, আর $10 হচ্ছে ফিউচার বোনাস। এখন এইটা দিয়ে হচ্ছে আপনি আপনার পছন্দ মতন কয়েন সিলেক্ট করে ট্রেড নেবেন। আপনি কোন কয়েনে ট্রেড করতে যাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতন একটা কয়েন সিলেক্ট করে নেবেন, কেমন? তো এইখানে হচ্ছে আমি জাস্ট একটা ট্রেড ওপেন করে আপনাদের বুঝাই। এখানে যেহেতু আহ, মানে $10 বোনাস পাইছি আমি, আমি একটা ট্রেডই দেখাবো, একটা ট্রেডে আমার লাভ হবে, নয়তো কোনো লাভই হবে না, এরকম। তো এখানে সিস্টেমটা কেমন, এখানে আপনি চাইলে ম্যাক্স লেবার এক্স নিতে পারবেন। এখানে 50x সোলে ওয়েট। আচ্ছা, এখানে আমি 20x লেবার এক্স নিলাম। হ্যাঁ, 20x লেবার এক্স নিলাম। 20x এ হচ্ছে 4.1 সোল হয়েছে। এখন এইটা দিয়ে হচ্ছে আমি ট্রেড লাগাবো। এখন হচ্ছে 144 চলতেছে। 24 ঘন্টায় কত আপ ডাউন হয়েছে আমি জানি না, আমি জাস্ট হচ্ছে একটা ট্রেড লাগে আপনাদের আইডিয়া দিতেছি। তো এখানে কেমনে কি হবে, এখানে যেহেতু এতটুকু আছে আমি জাস্ট ট্রেডটা বুঝাই দিই আপনাদের। মার্কেটে দিলাম, এখান থেকে ধরেন আমি ডাউন ট্রেড নিব। তো ধরেন এখানে আমি শর্টে নিলাম। হ্যাঁ, কথার কথা, এই যে আমি শর্টে ট্রেড লাগাইছি, এখন এইখানে আমার মেইন ফান্ড হচ্ছে $20। এখন এইটারে সেভ করতে হবে। আমার কথা হচ্ছে আমার এখান থেকে যদি লস যায়, সেই ক্ষেত্রে আমি যেটা বোনাস পাইছি ওইটা যাতে লস যায়, আমার মেইন ফান্ড থেকে যাতে কোনো লস না যায়, ঠিক আছে? আর যদি প্রফিট হয়, দেখা যায় এখানে $5-6 প্রফিট হলে আমি এটা ক্লোজ করে প্রফিটটা বুক করে নেব। যেহেতু ওইখানে বলা ছিল যে ট্রেডিং টাইম হচ্ছে 5 টাইম, সম্ভবত 5বার ট্রেড লাগানো যাবে। টিপিএসএল বসাইতে হবে ঠিকঠাকভাবে। যেমন এইখানে আমার বোনাস হচ্ছে $10, হ্যাঁ, আর মেন ফান্ড হচ্ছে $20। এখন $20 সেভ রেখা আমার ট্রেড করতে হবে। এখানে লস গেলে যাতে $10 লস যাওয়ার পরে আমার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, সেই হিসাবে আমাদেরকে এখানে টিপিএসএল লাগাইতে হবে। যেহেতু এটা ট্রেক প্রফিট, আমি যেহেতু শর্টে ট্রেড নিছি, সেক্ষেত্রে এখানে আমার ট্রেক প্রফিট লাগাইতে হবে। ধরেন আমি প্রফিট করতে চাইতেছি 140, যদি দেই 140-এ গিয়ে অটো ট্রেড ক্লোজ হয়ে যাবে। এখানে লাস্ট কত মার্কেট প্রফিট, ট্রিগার রেট, মার্কেট প্রাইস 140, দ্য এক্সপেক্টেড প্রফিট ইজ $20 USDT। সামনে যদি 42 দেই $12,
43 দিলে $8 প্রফিট হবে না? তো এইখানে হচ্ছে আমি 143 দিলাম। আমি জাস্ট অল্প অল্পভাবেই নিব, আমার বেশি দরকার নাই। অল্পর ভিতরে আমি এক্সিকিউট করে বের হয়ে যাওয়ার ট্রাই করব। আর দেখা যায় আমার $8 প্রফিটে হিট করলে ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে। তো এরকম একটা অ্যামাউন্ট দিলাম। আর এখানে হচ্ছে আমার মেইন ফান্ড যেহেতু $20, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমি যেটা করব, আমার $20 হাতে রেখে তারপর আমি স্টপ লস বসাবো। এখানে যেহেতু 144-এ আমি ট্রেড ওপেন করছি, 144-এর কাছাকাছি, সেক্ষেত্রে হচ্ছে ধরেন 148 দিলে কত লস হয় দেখি, $12। 147 দিলে $8, হ্যাঁ, 47.5। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, 147 হবে এখানে, $10, এখানে 4। হ্যাঁ, এখানে দেখেন, আমি এবার সিস্টেমটা বুঝাই দিই। যেহেতু আমার রিয়েল ফান্ড হচ্ছে $20 আর ফিউচার বোনাস $10, তো এখানে হচ্ছে আমি যে স্টপ লসটা লাগাইছি, মার্কেট যদি স্টপ লস হিট করে সেক্ষেত্রে আমার ফিউচার বোনাসটাই কাটবে, আমার মেইন ফান্ড থেকে 1 সেন্টও কাটবে না। আমার দরকার হলে আমি 1-2টা অ্যাকাউন্টে লাভ করলাম না, বাকি দিতে করলাম, এখানে তো জয়েন করতে বেশি একটা ফি যাইতেছে না। তো রিস্ক ফ্রি এখানে আপনি কাজ করতে পারবেন এইভাবে। আর এখানে হচ্ছে বিষয়টা, এই যে প্রফিট, এটা যদি একবার প্রফিট হয়, পরবর্তীতে হচ্ছে মেবি আরও 4বার ট্রেড লাগানো যাবে। ঠিক আছে, আরও 4বার এইভাবে টিপিএসএল লাগায় আর ট্রেড করবেন, যাতে লস গেলে ফিউচার বোনাস লস যায়, মেন ফান্ড যাতে লস না যায়। কারণ এখানে ট্রেড করলে আপনার বোনাসটা আগে কাটবে, আর প্রফিটেবল যে অ্যামাউন্টটা আছে যদি প্রফিট করেন তাহলে এটা থেকে যাবে, সমস্যা নাই। এভাবে করবেন আর কি। তো এটা আমি কনফার্ম করে দিতেছি।